পটুয়াখালীর কলাপাড়ার বড়হর খালের ওপর নির্মাণাধীন নতুন সেতুর কাজ বন্ধ হয়ে গেছে। সরকারি কাজে নানা অনিয়মের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স কালো তালিকাভুক্ত হওয়ায় এই সেতুর নির্মাণ কাজকে থমকে গেছে। পুরনো সেতু অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও এখন তা বন্ধ রয়েছে। ফলে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয়রা। কুয়াকাটা প্রতিনিধি কাজী সাইদের প্রতিবেদন, জানাচ্ছেন আবরার মাহি। এই সেতুটি একসময় ছিল হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা। 2001 সালে নির্মিত সেতুটির স্থায়িত্ব শেষ হয় 2023 সালে, হয়ে পড়ে ব্যবহারের অনুপযোগী। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরনো অবকাঠামো অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল লিমিটেডকে টেন্ডার দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুদকের অনুসন্ধানে সরকারি কাজে নানা অনিয়মের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স কালো তালিকাভুক্ত হয়। ফলে স্থানীয় সাব ঠিকাদার বিল না পাওয়ার আশঙ্কায় কাজ বন্ধ রেখেছেন। এদিকে সেতু না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রাইমারি স্কুল আমাদের বাচ্চা কাচ্চা সবাই যায়, আবার আমাদের এই এপার মহিলা মাদ্রাসা, ওপার হাই স্কুল, ও জায়গায় ভোট কেন্দ্র, এই নিয়ে আমরা খুব কষ্টের ভিতরে আছি, ভোগান্তির ভিতরে আছি। এই জায়গায় এই ব্রিজ নিয়ে 4-5 গ্রামের জনগণ আমাদের এই যে ব্রিজ ছিল এইটা ব্যবহার করছে, কিন্তু আয়রন ব্রিজের কারণে এটা অল্পতেই নষ্ট হয়ে গেছে। এখন অতি সত্বর করে এই ব্রিজটা কিভাবে হয় এই জন্য সরকারের কাছে এবং সবার কাছে আকুল আবেদন। ঠিকাদারের লাইসেন্স সংক্রান্ত জটিলতার কথা স্বীকার করে দ্রুত নতুন সেতু নির্মাণের আশ্বাস এই কর্মকর্তার। লোকাল যে ঠিকাদার উনি কাজ করতে সাহস পাচ্ছে না যে পেমেন্ট পাবে কিনা, এই কারণে এটা ঠিকাদার হাইকোর্ট ডিভিশনে আপিল করায় এ থেকে আপনার 9 মাসের জন্য স্টে অর্ডার পাওয়া গেছে। 4 গ্রামের মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ এই পথটি সচল রাখতে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV।